প্রভু অমৃতানন্দ পরম উজ্জ্বল এবং তারা নিত্যানন্দ প্রভু চলার প্রতিভূমিটা কেমন না ভগবতী, অর্থাৎ মহাভক্ত হস্তি সুখাবহ গমনভঙ্গি, অর্থাৎ হাতি গমনভঙ্গিকে জয় করে নিত্যানন্দ প্রভু তার চলার ভঙ্গিটা, এবং তিনি প্রেমে উন্মত্ত হৃদ পরম সপ্তম পরম বিশুদ্ধ সত্যময় করে বল, এবং সর্বদা যার মুখে হাসি মাখা হাস্যমুখান করুণায় ভরা সেই, এবং হাতে একটা লাঠি নিয়েছেন, ধারণ করেছেন, দিয়ে কি করছেন না কলিযুগের যে কলসটা, যে কর্মসটাকে তিনি বিতরণ করছেন, সেই গৌরীয় বৈষ্ণবের যে ভজন তর্কটু ঘনীভূত তত্ত্ব, সেই নিত্যানন্দকে আমরা কি করছি না প্রণাম করছি, তাকে নিরন্তর আমরা ভজনা করছি। বললেন কেমন আপনি হচ্ছেন ভজন তরু বন্ধ, বন্ধ মানে শিকড় মূল নিত্যানন্দ প্রভু। গৌরীয় বৈষ্ণবে যারা ভজন প্রণালী অনুসরণ করেন, যারা দীক্ষা করে দীক্ষা গ্রহণ করে ভজন করছেন, আমাদের উপাস্য তত্ত্বটি কি গৌরা গীতায়, আর রাধা গোবিন্দ বলুন, রাধা মাধব বলুন, এই হচ্ছে আমাদের উপাস্য তত্ত্ব। তাহলে গৌরগীতায় যদি আমাদের উপাস্য তত্ত্ব হয়, একইভাবে যুগপৎ রাধা গোবিন্দ যদি আমাদের উপাস্য তত্ত্ব হয়, তাহলে নিত্যানন্দকে বললেন ভজন তরু যে মূল বললেন কেন? প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। এতে গৌর আচার্য পাঠগণ লিখলেন যে নিত্যানন্দের কৃপাতেই এই গৌরাঙ্গের কৃপা, এবং গৌর নিত্যানন্দের কৃপাতেই রাধা মাধবের কৃপা। তাই তিনটি সমানভাবে বর্ণনীয় হলেও হচ্ছে দূরে দাঁড়াচ্ছেন এই নিত্যানন্দ। হরে নিত্যানন্দ ভজন পুরুষোত্তম নিরবধি। এই তিনটে উপাস্য তত্ত্বের মধ্যে মনোরম দৃষ্টান্ত উপস্থাপিত করেছেন গৌর বৈষ্ণবাচার্য ছিল। তিনি প্রার্থনা করে বললেন ধর্ম নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যারা গৌরীয় বৈষ্ণব ভজন পথে উপাসনা করবেন, তিনি যেন ঠিক একটা পবিত্রতা রমণী, পবিত্রতা রমণী যেমন প্রতিসেবা করেন সবসময়,